আরসি ফার্মিংয়ে আপনাদের স্বাগত। আপনারা এখানে কিছু দেশি মুরগি এবং মোরগ বিচরণ করতে দেখছেন। আজকে আমি আলোচনা করব, আপনি যদি 2 মাস 10টি দেশি মুরগি প্রতিপালন করেন তার লাভ ক্ষতির হিসাব। আমরা ধরে নিলাম 10টি মুরগি আমরা 2 মাসের জন্য প্রতিপালন করব, তাতে কতটা লাভ ক্ষতি বা কী হতে পারে তার হিসাব আমরা এখন করে দেখব। আমরা 10টি দেশি মুরগি কিনব, তার মধ্যে কিনব 9টি মুরগি, একটি মোরগ। মুরগি এবং মোরগ দুটোই আমরা প্রাপ্তবয়স্ক কিনব, যেগুলো মোটামুটি ডিম পাড়বমুখী বা ডিম পাড়ছে এই ধরনের আমরা মুরগি কিনব এবং চেষ্টা করব যাতে সমস্ত মুরগি এবং মোরগটা কম বেশি একটু 2-4 দিন এদিক ওদিক হলেও সমবয়সী হয়ে থাকে, তাহলে আমাদের ভ্যাকসিন বা ওষুধপত্র করাতে সুবিধা হবে। এই দেশি মুরগি প্রতিপালনের ফলে কি হয়, পারিবারিক ডিমের চাহিদা পূরণ হবে, পাশাপাশি মাংসের চাহিদাও পূরণ হওয়া সম্ভব। সঠিক নিয়মে যদি প্রতিপালন করতে পারা যায় তাহলে দ্রুত সফলতা আসবে। আর দেশি মুরগির ক্ষেত্রে আরও একটা বড় সুবিধা যে দেশি মুরগি ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য আপনার কোনো মেশিনারি বা কোনো কিছুর প্রয়োজন হয় না। এই মুরগিরা নিজেরা তা দিয়ে বাচ্চার জন্ম দেয় এবং তার প্রতিপালনও তারা করতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ প্রতিপালন তাদের হাতে ছেড়ে দিলে হবে না, যিনি খামারি হবেন তাকেও কিন্তু সেই দায়িত্ব পালন করতে হবে, যাতে বাচ্চাগুলো ঠিকমতো খাবার দাবার পাচ্ছে কিনা সেগুলো দেখা এবং তাদের উপযুক্ত পরিমাণ খাবার দেওয়া, এবং বেশ কিছুটা বিশেষ করে উন্মুক্ত প্রতিপালনের ক্ষেত্রে যে মুরগি ডিম ফোটাচ্ছে বাচ্চাদের প্রতিপালন এবং বিচরণের দায়িত্ব সেই মুরগি নিতে থাকতে দেখা যায়। আমরা এই ধরনের মুরগি মানে ডিম পাড়বমুখী বা ডিম পাড়ছে এই ধরনের মুরগি আমরা যদি বাজার থেকে কিনতে যাই তাহলে কম বেশি 350 থেকে 450, খুব বেশি হলে 500 টাকা একটা মুরগি আপনার দাম পড়বে। এই ধরনের মুরগি আমরা কিনছি 9টি এবং মোরগ কিনবো একটি, টোটাল 10টি। এই মুরগি আপনি যদি উন্মুক্তভাবে প্রতিপালন করেন তাহলে খাবারের পরিমাণটা অনেকটা কম লাগবে, খাবার খরচটা কম হবে। আর যদি আপনি বদ্ধভাবে প্রতিপালন করেন তাহলে খাবারের খরচটা আপনার একটু বেশি লাগবে। এবং আপনি যে মুরগিটি কিনছেন, আমি যদি 400 টাকা গড়ে ফিস হিসেবে ধরি তাহলে সেই মুরগিগুলো 10টি মুরগি মোরগ মিলিয়ে 10টির দাম পড়বে কম বেশি 4000 টাকা। এই মুরগি কেনার পর সেগুলোর ভ্যাকসিন করাতে হবে এবং কৃমিনাশক কোর্স আপনাকে করিয়ে নিতে হবে। ভ্যাকসিন এবং কৃমিনাশক কোর্সের যে বিস্তারিত ভিডিও তা আমি পরের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। মুরগি যদি আপনি বদ্ধভাবে প্রতিপালন করতে চান তাহলে ঘরটা একটু বড় ধরনের করতে হবে। বড় ধরনের ঘর করার জন্য 2,500 থেকে 3,000 টাকা আপনার খরচ হতে পারে। আর উন্মুক্ত প্রতিপালনের ক্ষেত্রে আপনার ঘর বড় না হলেও চলবে, সেখানে আপনার ছোট ঘরেও প্রতিপালন করতে পারেন। প্রত্যেকটি মুরগি যদি উন্মুক্তভাবে প্রতিপালন করেন তাহলে 50 গ্রাম মতো খাবার খাবে সারাদিনে, আর যদি আপনি বদ্ধভাবে প্রতিপালন করেন তাহলে সেটি খাবে 100 গ্রাম মতো খাবার। যদি উন্মুক্ত প্রতিপালন করেন তাহলে 10টি মুরগি সারাদিনে 500 গ্রাম, আর যদি বদ্ধভাবে প্রতিপালন করেন তাহলে সারাদিনে 10টি মুরগি 1 কেজি খাবার খাবে। তাহলে উন্মুক্ত প্রতিপালনে 15 কেজি খাবারের দাম পড়বে 30 টাকা কেজি হিসেবে 450 টাকা, আর বদ্ধ প্রতিপালনে সেটি ডবল হয়ে যাবে 900 টাকা। একটি মুরগি সারা মাসে 30 দিনে একটি মাসে গড়ে 10-11টা থেকে 15টা পর্যন্ত ম্যাক্সিমাম ডিম দিয়ে থাকে। তার কারণ আমরা জানি দেশি মুরগি কয়েকটি ডিম দেওয়ার পর আবার কয়েকদিন বন্ধ থাকে, আবার ডিম দেয়। এইভাবে একটি মাসের হিসাব করলে 10 থেকে 15টি ডিম দিয়ে থাকে। আর আমরা যদি গড়ে ন্যূনতমটা ধরি যে সারা মাসে 12টি ডিম দেবে একটি মুরগি, তাহলে 9টি মুরগিতে আমরা ডিম পাবো 108টি। 108টি ডিম আমি যদি বাজার মূল্য ধরে থাকি তাহলে বাজার মূল্য হিসেবে সেটির মূল্য দাঁড়ায় কম বেশি 1000 টাকা প্লাস, 1000 টাকার ওপরে সেটির দাম দাঁড়ায়।
আমরা জানি দেশি মুরগির ডিম অনেক সময় 10 টাকার বেশিতেও আমাদের বর্তমান বাজারে বিক্রি হয়। আপনারা কে কোনখান থেকে দেখছেন জানি না, আমরা হুগলি ডিস্ট্রিক্টের যে পোর্শনে থাকি সেই পোর্শনে কিন্তু দেশি মুরগির ডিম 10 টাকা বা তার বেশি দাম মূল্যে বিক্রি হয়। আমি যদি এই ডিমগুলি বাচ্চা ফোটানোর জন্য রেডি করি বা বাচ্চা ফোটানোর ব্যবস্থা করি, তাহলে সেখান থেকে 108টি ডিমে কিছু ডিম নষ্ট হয়ে আমরা কম বেশি 90টি মুরগি পাবো। দেশি মুরগির বাচ্চা আমরা জানি খুব একটা নষ্ট হয় না, মানে মারা যায় না, যদি আপনারা ঠিকমতো ভ্যাকসিন এবং ওষুধগুলো দেওয়া সম্ভব হয়। এই বাচ্চা মুরগি আমি তবুও ধরে নিলাম, নষ্ট না হলেও আমি ধরে নিলাম এখান থেকে আরও 10টি মুরগি নষ্ট হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে কিন্তু পাবো হচ্ছে 80টি মুরগি। 80টি মুরগি আমরা পাবো। 80টি মুরগি প্রতিপালন করতে গেলে আপনার যে খরচা হবে, মুরগির বাচ্চাগুলো সারা মাসে আমি ধরে নিলাম 20 কেজি খাবার খাবে। 20 কেজি খাবার খেলে সেই খাবারের দাম হচ্ছে 600 টাকা। এদের ভ্যাকসিন বা অন্যান্য খরচ আরও 600 টাকা। তার মানে বাচ্চাগুলোর পিছনে আপনার 1200 টাকা খরচা হবে। এই বাচ্চাগুলো আপনার সব যে একই দিনে ডিম ফোটে বেরোবে তা কিন্তু নয়, 2 দিন 4 দিন 6 দিন আপ ডাউন থাকবেই। অতএব সেই মুরগিগুলোর মধ্যে একটু বয়সের আপ ডাউন, মানে বাড়ক্কর একটু কম বেশি ভাব থাকবেই। আমি যদি 80টি মুরগি পাই 2 মাসের মাথায়, তাহলে 80টি মুরগি খুব কম করে হলেও বাজার দর হিসেবে যদি আমি ধরি 50 টাকা পিস মিনিমাম, 1 মাসের বা 1 মাস 5-7 দিনের মুরগি আমার মনে হয় না মার্কেটে কোথাও 50 টাকার নিচে পাওয়া যায়। তো 50 টাকা পিস হিসেবেও আমি যদি ধরি 80টি মুরগির দাম, আপনারা সেখানে হিসেব করে নিশ্চয়ই পেয়ে যাচ্ছেন। 50 টাকা করে 80টির মুরগির দাম দাঁড়াচ্ছে টোটাল 4000 টাকা। অতএব আপনি যদি মনে করেন মুরগি বিক্রি করে দেবেন, সেখানে বিক্রি করে দিতে পারবেন, সেই মূল্যটা আপনার 4000 টাকা চলে আসছে। আর আপনি যদি মনে করেন না আপনার খামারটি আরও বড় করবেন, তাহলে সেটি বড় করতে পারেন। তাহলে এখানে আমরা যদি কম বেশি একটা রাফলি হিসেব করি, আমি ম্যাক্সিমামটা ধরেই করছি 3000 টাকা মুরগির ঘর, যেটি কিন্তু আপনার 3000 টাকা মুরগির ঘর যেটি আপনার থেকে যাচ্ছে। 4000 টাকার মুরগি 7000 টাকা। আমি এখানে খাবার খরচ, বাচ্চাগুলোর খাবার খরচ, ভ্যাকসিন খরচ 1200 টাকা। তার মানে আপনার দাঁড়াচ্ছে 7 আর 1200 8200। 8200 তারপরে আপনার বাকি বড় মুরগিগুলোর খাবারের খরচ, সেখানে আমি আরও 700 ভ্যাকসিন নিয়ে 1000 টাকা ধরে নিলাম। তাহলে 9200 টাকা, আমি 9500 টাকা খরচা ধরলাম। 9500 টাকা খরচার মধ্যে থেকে আপনার বাদ যাচ্ছে 3000 টাকা, যেটি আপনি মুরগির ঘর বানিয়েছিলেন সেটি আপনার রয়ে যাচ্ছে পার্মানেন্ট অ্যাসেট, এবং মুরগিগুলো যেটি আপনি কিনেছিলেন 4000 টাকায় সেটিও আপনার রয়ে যাচ্ছে। বাকি পড়ে রইল যেটুকু খরচ 2000 টাকা। আপনি যদি মুরগির বাচ্চাগুলো বিক্রি করে দেন, তাহলে সেই খরচাটা উঠে আপনি লাভ চলে আসছে। বাকি লাভে পড়ে থাকছে আপনার বড় মুরগি এবং মোরগ এবং মুরগির ঘর। তবে আবারও বলছি, এই হিসাবটা কিন্তু যারা চাষ করেছে, যাদের অভিজ্ঞতা আছে তাদের জ্ঞান থেকে নেওয়া, এবং যারা প্রকৃত অর্থে খামারি, যাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু এই হিসেবেই চলে। আপনি যদি নতুন খামারি হন বা নতুনভাবে চিন্তাভাবনা করেন যে আমি আজকে শুরু করছি, কালকে আমি এই হিসেবে পাবো, তাহলে কিন্তু এটি সম্পূর্ণ ভুল হবে। হতেই পারে আপনি যে লাভের হিসেব করছেন সেটা আপনার লসে গিয়ে দাঁড়াতে পারে। এই লাভের হিসাবটা কিন্তু প্রফেশনাল খামারির জন্য এবং প্রফেশনাল খামারির থেকেই নেওয়া। আর আবারও বলছি, এই মুরগির যে হিসাবটা দিলাম দেশি মুরগির ক্ষেত্রে, যেগুলো সুস্থ সবল দেশি মুরগি এবং ডিম পার্বমুখী মুরগির জন্য। কোনো রকম পোলট্রি মুরগি বা পোলট্রি জাতীয় মুরগির ক্ষেত্রে কিন্তু এই হিসেব কোনোদিন কার্যকর নয়। আপনারা যারা মুরগি কিনবেন তারা অবশ্যই ঘরোয়া পরিচিত জায়গা, যেখানে আপনাকে ঠকিয়ে দেবে না এবং ভালো প্রজাতির মুরগি এবং মোরগ প্রদান করবে, সেই জায়গা বুঝে শুনে কিনবেন। আর যারা নতুন খামারি বা নতুনভাবে শুরু করবেন বলে মনে করছেন, তারা কিন্তু অবশ্যই আপনার আশপাশে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের মতামত নিয়ে, তাদের কাছে বারংবার গিয়ে তাদের থেকে ব্যাপারটা জেনে বুঝে তবেই আপনি শুরু করবেন। তার কারণ তা না হলে এইভাবে আপনি মনে করলেন আমার ভিডিও দেখে যা বলেছি সেই শুনেই করবেন, আপনি লসের মুখও দেখতে পারেন। তাই আবারও বলছি, যারা করবেন তারা
অবশ্যই অভিজ্ঞ খামারির মতামত নিয়ে করবেন। ভিডিওটি কেবলমাত্র আক্ষরিক জ্ঞান অর্জনের জন্য এবং ভিডিওটি যারা অভিজ্ঞ খামারি আছে তাদের মতামতের ওপর বেশ করে ভিডিওটি বানানো হয়েছে। পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন তথ্য নিয়ে। ধন্যবাদ।